আচ্ছা, অরবিন্দ ঘোষের পলিগ্রাফি টেস্টের আই কার্ড কখনো দেখেছেন? কিংবা ধরুন ক্ষুদিরাম বসুর লুক আউট নোটিস কখনো দেখেছেন? বা ওদিকে রাসবিহারী বসুর মাথার দাম কত তার জন্য যে হুলিয়া জারি করা হয়েছিল তাও কি কখনো দেখেছেন? শুধু দেখা না, আপনাকে যদি বলি যে এই সবকিছু আপনি সংগ্রহ করতে পারবেন এবং অবশ্যই প্রতিলিপি, এবং তার কিন্তু সন্ধান এবার বইমেলাতেই। বইমেলা ঠিক 1 নম্বর গেট দিয়ে ঘুরতে ঘুরতে খানিকটা এগিয়ে পেয়ে গেলাম কলেজ পাড়া স্টল। আর কলেজ পাড়া স্টলের নাম্বার হচ্ছে 116। কলেজ পাড়ার কর্ণধার সায়ন রয়েছে আমাদের সঙ্গে। সায়নের থেকে এই যারা অসাধারণ সায়ন যে রত্ন খচিত সম্ভার নিয়ে এসছে, বলবো যে সায়নকে একটু তুলে দেখানোর জন্য। সায়ন, একটু বলো যদি কি কি রয়েছে এবার চমকে। দেখো, চমক বলতে এটা আমার এর আগের বছর একটা বই প্রকাশিত হয়েছিল, তুমি জানো যে বাংলার তন্ত্র কলকাতার বিপ্লব। তো সেই বইটা ছিল হচ্ছে বাংলার যে চিরাচরিত তন্ত্র সাধনা, যেটাকে আমরা এখন ভূতের গল্পে নামিয়ে এনেছি, সেটা নয়, তার সঙ্গে সশস্ত্র সংগ্রাম। হাঁটতে স্টলের কাছে নেই, তার বইটাও একটু নেওয়া যাবে। বেশ, আমার ক্যামেরার ঠিক পেছনেই রয়েছে ঋত্বিক। ঋত্বিক একটু স্টলের দিকে আমরা যাই, তাহলে বই দুটো হাতে নিলে আমাদের আলোচনা করতে আরো অনেক বেশি সুবিধা হবে। হ্যাঁ, এই যে সায়ন, বই দুটো আমি নিয়ে নিয়েছি। এবার বক্তব্যের কাজটা তোমার, কারণ তুমি অসাধারণ বলছিলে আমাকে, সেটাই যদি জি 24 ঘন্টা দর্শকদের একটু শোনাও। বইটার নামটাও কিন্তু খুব ইন্টারেস্টিং, কালিমায়ের বোমা। হ্যাঁ, আচ্ছা সায়ন, প্রথমেই জানতে চাইবো বইটার নাম কালিমায়ের বোমা কেন হলো? হ্যাঁ, এবার বইটার নাম কালিমায়ের বোমা কেন হলো তার কারণ হচ্ছে এই যে বোমা, এই বোমার নাম বা এই বইয়ের নাম কোনোটাই আমাদের দেওয়া নয়। আচ্ছা, কাদের দেওয়া? সশস্ত্র সংগ্রাম যারা করতেন তাদেরই দেওয়া। কেন দেওয়া? আমরা প্রত্যেকেই জানি যে ভবানী প্রসাদ দত্ত, যার নামে ভবানী ভবন, ক্ষুদিরাম বসু, প্রফুল্ল চাকি, এরা যে বোমাগুলো ছুঁড়ে মেরেছিলেন সেগুলো ছিল কালিমায়ের বোমা। সেই বোমাগুলোর নাম ছিল কালিমায়ের বোমা। মার্ক 1, মার্ক 2, মার্ক 3 এভাবে নাম্বারিং করা থাকতো। মানে সায়ন, যা বুঝতে পারছি এই বইটা নিছকই একটা ঐতিহাসিক দলিল। হ্যাঁ, কাইন্ড অফ এটা বলাই যায়। তার কারণ হচ্ছে সায়ন, তোমরা এই বইটার দাম এবছর তো সম্ভবত 275 টাকা। 275। এবং আমি যেটা শুরু করেছিলাম বক্তব্য আলোচনা, সেটা হচ্ছে যে 275 টাকা দিয়ে কি কি রত্ন আপনারা পেতে চলেছেন। মানে এই বইটা রত্ন সম্ভার বললে কোনো ভুল হবে না। সায়ন, তুমি যদি একটু দেখিয়ে দাও কি কি রয়েছে। প্রথমে বইটার সঙ্গে কি কি পাওয়া যাবে দেখাই। এটা একটু দেখিয়ে দিতে। এটা হচ্ছে মুজাফফরপুরের যে বোমার মামলা হয়েছিল, বোমা ছোড়ার পর ক্ষুদিরাম বসু এবং প্রফুল্ল চাকির নাম তো আর পুলিশের সামনে প্রথমে ছিল না। তাদের নামে একটা লুক আউট নোটিশ জারি করা হয়, যে এরকম মানে তাদের ডেসক্রিপশন দিয়ে, সম্ভাব্য ডেসক্রিপশন দিয়ে একটা লুক আউট নোটিশ জারি করা হয়। তো এটা হচ্ছে সেই লুক আউট নোটিশের প্রতিলিপি আর কি। এটা হচ্ছে সেই লুক আউট নোটিশ বেসিক্যালি। আচ্ছা, এরপর এর আগের ঘটনা, দিল্লি বম কেস, কুখ্যাত দিল্লি বম কেস। সেই দিল্লি বম কেসে রাসবিহারী বসুর মাথার দাম যদি আমরা বলি, সেটা 1 লক্ষ টাকা ধরা হয়েছিল, আজ থেকে 100 বছরের বেশি আগে। 1 লক্ষ টাকা। মানে ব্রিটিশ শাসকরা এতটাই ভয় পেয়ে গিয়েছিল যে রাসবিহারী বসুকে জীবিত অথবা মৃত পেলে তারা 1 লক্ষ টাকা পুরস্কার দেবেন তার সম্পর্কে তথ্য দিলে। আচ্ছা, সেটার সেই নোটিশটার প্রতিলিপি রয়েছে এটার সাথে। তার সঙ্গে সঙ্গে প্রাতঃস্মরণীয় একজন সশস্ত্র স্বাধীনতা সংগ্রামী, আমরা সবাই জানি অরবিন্দ ঘোষ, আলিপুর বম কেসে তার অ্যারেস্ট ওয়ারেন্ট। এটা হচ্ছে অ্যারেস্ট ওয়ারেন্টের প্রতিলিপি। অরবিন্দ ঘোষের নামে অ্যারেস্ট ওয়ারেন্ট, তার প্রতিলিপি। অরবিন্দ ঘোষ অ্যারেস্ট হলেন। তারপরে ভারতবর্ষের মাটিতে প্রথমবারের জন্য পলিগ্রাফ টেস্ট হলো। সেই পলিগ্রাফ টেস্টের জন্য আলিপুর সেন্ট্রাল জেলে, এখন যেটা মিউজিয়াম হয়ে গেছে, সেই সেন্ট্রাল জেলে তার জন্য বিশেষ আই কার্ড তৈরি করা হলো। এটা হচ্ছে সেই আই কার্ডের প্রতিলিপি অরবিন্দ ঘোষের। এই আই কার্ডের ওপর ভিত্তি করে অরবিন্দ ঘোষের পলিগ্রাফ টেস্ট হয়েছিল, এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে অরবিন্দ ঘোষের কাছ থেকে কোনো তথ্য কিন্তু বের করা যায়নি। এই পলিগ্রাফ টেস্ট তিনি উত্তীর্ণ হয়ে গিয়েছিলেন, পলিগ্রাফ টেস্টে কিন্তু কিছু ধরা পড়েনি। এই ডকুমেন্টস গুলো তোমার সঙ্গে যখন আলোচনা ছিল, গুগলে কোনোভাবেই নেই? না, এগুলো গুগলের ডকুমেন্ট নয়। তাহলে বুঝতেই পারছেন যে এই বইটা কেন রত্ন সম্ভার, বারবার বলছি, এই ডকুমেন্টস গুলো কোনোভাবেই গুগল করে বা অনলাইনে পাওয়ার কোনো সম্ভাবনাই নেই। সবটাই রয়েছে কিন্তু এই বইয়ের পিছনে স্টিকারের মতো করে লাগিয়ে দেওয়া রয়েছে। মানে একটা না, এটা আমরা আলাদা একটা খামে দিচ্ছে। এবং একটা বই কেনা মানেই হচ্ছে শুধুমাত্র ঐতিহাসিক দলিল নয়, তার সঙ্গে পাওয়া যাচ্ছে কিছু আগুনের
মানে কি বলবো, আগুন ঝরার সময়, আগুন ঝরার সময়ের, একদমই আগুন ঝরার সময় কিছু তথ্য যা দেখলে গায়ে সত্যি কাটা দিচ্ছে। তো সায়ন, এই ভাবনাটা কোত্থেকে এলো যে এরকম কিছু বইমেলায় চমক আমি রাখবো? এটা ঠিক চমক না, জানো তো, এটা আমরা যেটা ভেবেছিলাম যে বই পড়ার এক্সপিরিয়েন্সটাকে আমরা এমন বানিয়ে দেবো যে বইটার পিডিএফ করার পরে সেই পিডিএফটা আর কেউ পড়বে না, জোরও লাগবে পড়তে। কারণ যখন তুমি এই ডকুমেন্টটা নিজের হাতে ধরবে, তার যে ফিল, সেটা তুমি যখন সময়টাকে অনুভব করতে পারবে, এটা একটা জার্নি, সময়টাকে তোমাকে অনুভব করাবে, তখন তুমি আর পিডিএফটা পড়বে না। ঠিক যেমন এই বইটার ভেতরে আমরা ধরো এই যে দ্য ট্রান্সফরমেশন, এটা অত্যন্ত দুষ্প্রাপ্য একটা ডকুমেন্টারি। অরবিন্দ ঘোষ, পরবর্তীকালে আমরা সবাই জানি অরবিন্দ ঘোষ থেকে উনি ঋষি অরবিন্দ হয়ে গিয়েছিলেন, কিন্তু তিনি ঋষি অরবিন্দ হয়ে যাওয়ার পরেও সশস্ত্র সংগ্রাম যারা করতেন তাদেরকে সাহায্য করা থেকে কখনো বিরত হননি। তিনি কিভাবে সাহায্য করতেন, কোন উপায়ে অস্ত্র সরবরাহ করতেন, কিভাবে করতেন, সেই সমস্ত কিছু এর মধ্যে আছে। মানে এটা কিন্তু একটা অডিও ভিজুয়াল ইম্প্যাক্ট, পুরোপুরি একদম অডিও ভিজুয়াল একটা স্টোরি। আচ্ছা, এবার লর্ড উইলিয়াম হার্ডিঞ্জ তিনি স্বীকারোক্তি দিচ্ছেন, যেটা ব্রিটিশ ডকুমেন্ট, ব্রিটিশ গভর্নমেন্টের ডকুমেন্ট, সেই ডকুমেন্ট এই বইটার সঙ্গে পাওয়া যাবে স্ক্যান করে। ব্রিটিশ গভর্নমেন্টের ডকুমেন্ট, লর্ড উইলিয়াম হার্ডিঞ্জ বলছেন যে সত্যি সত্যি কিন্তু বাংলা আমাদের আয়ত্তের বাইরে চলে যাচ্ছে, আমাদের হাতের বাইরে চলে যাচ্ছে। 1910 থেকে 1916 সালের মধ্যেই তিনি বুঝতে পেরেছিলেন যে স্বাধীনতা আসন্ন, কিন্তু ব্রিটিশ গভর্নমেন্ট তখন সেই ডকুমেন্টটাকে চেপে রেখেছিল, গোপন করে রেখেছিল। আচ্ছা, তার আগে সিটিশন কমিটি একটা রিপোর্ট দিয়েছিল, তাতে বলেছিল যে বাংলা সংবাদ, সেই সময় বাংলা সংবাদপত্র মানে অমৃতবাজার, যুগান্তর ইত্যাদি পত্রিকাগুলো যেভাবে রিপোর্টিং করছে, তাতে এডিটোরিয়াল যা লেখা হচ্ছে, এবং সেটা যদি কন্টিনিউ হতে থাকে তাহলে কিন্তু আমাদের এখানে শাসন চালানো বিপদ আছে, কারণ জনগণ জাগছে। এই যে জাগরণের যে কাহিনীটা, এই স্টোরিটা, এটা পুরোটা ব্রিটিশদের রিপোর্টেই ছিল, ওদের গোয়েন্দা রিপোর্টে ছিল। সেই গোয়েন্দা রিপোর্টটাও কিন্তু এই বইটার সাথে আছে। মানে এবার এটা যদি তুমি পিডিএফ পড়ো, তোমার কিন্তু ভাল লাগবে না। সায়ন, আমি একটা কথাই বলবো যে তুমি যা যা ট্রেলার দেখালে, পুরো সিনেমাটার জন্য বইটায় তো আসতেই হচ্ছে। মানে ওইভাবে বলতে গেলে হচ্ছে কুর্সি কি পেটি বাঁধ দিজিয়ে। এতক্ষণ আপনারা দেখলেন যে 48তম কলকাতা বইমেলার চমক, কালীমায়ের বোমা। এরকম একাধিক চমক বইমেলা জুড়ে থাকে এবং জি 24 ঘন্টা ডিজিটালের পর্দায় বিভিন্ন সময় সেগুলো আপনাদের সামনে তুলে ধরা হবে। ক্যামেরায় ঋত্বিক দেবনাথের সঙ্গে শুভম সাহা, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।